খালি হাতে গেলে চলবে না। খালি হাতে কেমনে যাইবা? আমি মা জননীর কাছে 80টা মুদ্রা আছে। কয়টা? 80টা মুদ্রা আছে। এই 80টা মুদ্রা থেকে তুমি 40টা তুমি নিয়ে যাও, আর 40টা তোমার ভাইয়ের জন্য রেখে যাও। সুবহানাল্লাহ বলেন না? কয়টা নিতে বলছেন? 40টা। 40টা মুদ্রা নিয়ে তুমি কাফেরের সাথে চলে যাও। তখন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী যাওয়ার জন্য প্রস্তুতি। মা জননী বললেন, বাবা এই 40টা মুদ্রা আমি তোমার জুব্বার এভাবে হাতের বগলের ভিতরে একটা পকেট করে আমি সেলাই করে তোমাকে সেখানে দিয়ে দেব। তুমি সেখানে রাখবা, প্রয়োজনে যেখানে যেখানে লাগবে তুমি এগুলা সেখানে ব্যয় করবা। এইভাবে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বগলের নিচে পকেট করে 40টা মুদ্রা মা জননী দিয়ে দিলেন। এবার বললেন, বাবা আল্লাহর ওয়াস্তে তোমাকে বিদায় দিয়ে দিলাম, আল্লাহ এবং রসুলের নামে তোমাকে বিদায় দিয়ে দিলাম, চলে যাও। বাবা কিন্তু যাবে, যাবার আগে আমি মায়ের একটা ওসিয়ত তুমি পালন করবে। গৌসে পাক বলে, আম্মা জান কি ওসিয়ত? আম্মা জান বলতে লাগলো, গৌসে পাকে আব্দুল কাদের তুমি যাবার সময় যত বড় মুসিবত হোক, যত বড় বিপদ আসুক, যত ধরনের বিপদ আসবে, কখনো তুমি মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। কি বলবা না? মিথ্যা কথা বলবা না। এটা যখন বললেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আম্মা আপনার ওসিয়ত আমি কদমে কদমে পালন করবো। জোরে বলি না সুবহানাল্লাহ? আর জোরে বলি না সুবহানাল্লাহ? এইভাবে যখন বলতে লাগলেন, ঠিক আছে, যত ধরনের সমস্যা হবে, যত ধরনের বিপদ আসবে, কখনো তুমি মিথ্যা কথা বলবে না। যেটা সত্যি, যেটা হক, তুমি সেটাই বলে দিবে। সত্যের পথে থাকবে, সত্যের পথে থাকবে, তোমার সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূল থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন এভাবে চলে যাচ্ছেন, ওই কাফেরের সাথে মিশে গেল। কাফেরের সাথে যখন রওনা হয়ে গেল, হাঁটতে 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 কত দূর যখন কয়েক কিলোমিটার যখন চলে গেল, হঠাৎ করে দেখতে পেলেন একটা বড় ডাকাতের দল তাদের উপর, ওই কাফেরের উপর হামলা করে ফেললো। কি করলো? হামলা করলো। ডাকাতের দল কি করলো? ওই কাফেরাতে হামলা করলো। যখন হামলা করলো, সবার যার যার যা কিছু আছে সব কিছু কেড়ে নিয়ে নিল। একজন একটা কিছু রাখে নাই, কাফেলার সমস্ত মানুষের কাছ থেকে নিয়ে নিল। কিন্তু আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর গৌসুল আজম দস্তগীর এক কর্নারে দাঁড়ায় থাকলো। এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছেন। কিন্তু ডাকাতের দলেরা আমার গৌসুল আজম হুজুর গৌসে পাককে কোনো কথা বলতেছে না, গৌসে পাকের গায়ের মধ্যে কোনো স্পর্শ করতেছে না। ডাকাতের দলেরা বাকি কাফেলায় যারা ছিল সবার সাথে কথা বলতে লাগলো, যার মাল যা যা আছে সব কিছু ছিনিয়ে নিল। নেওয়ার পরে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিল, ও ডাকাতের দলেরা, তোমরা কাফেলার সবার কিছু নিয়ে নিলা, কিন্তু আমার কাছ থেকে কিছু জিনিস আছে সেগুলো তোমরা নিচ্ছ না কেন? ডাকাতের দল হয়তো মস্কারি করতে লাগবে না, একখানা সারা ভুয়া, তোর কি আছে আর তোর কি ভাইও গুরু ভুয়া, তুমি খাইলেও লজস খাইবে দেরি, ঠিক কিনা? কি খাইবে দে? হ্যাঁ রে, একটি দুটি দিকে তুমি লজস খাইতে দিবে, তোমার তো কি তাই আর তোমার কিনলে সাইড করছো। সুবহানাল্লাহ হবে না? আর কেন বড় করে সুবহানাল্লাহ। মুসিবতে ডাকে যদি ও দস্তগীর, সুবহানাল্লাহ না? মুসিবতে পড়ে যদি ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড়
পীর পাঞ্জাতনেরি দুহাই লাগে করো মুশকিল আসানি আবিদুল কাদের জোরে জোরে আবিদুল কাদের নি ভোলি দিগার রাজা মহারাজ নামদের সালাম কানি আনি বলো আবিদুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মনালি নয়ন তারা মা ফাতেমারি প্রাণের দুলার হাসান হুসাইনের জিগর ফাড়া হাসান হুসাইনের জিগর ফাড়া সর্বগুণে গুণমোহী সর্বগুণে গুণমোহী অগমবুবে রাব্বানি আবিদুল কাদের জোরে আবিদুল কাদের আনি ভোলি দিগারে লমকানি আবিদুল কাদের বলো আবিদুল কাদের সুবহানাল্লাহ আল্লাহ ডাকাইতে দল পাইয়ে না ডাকাইতে দল পাইলে কেরে সারা না হনা কেরে সারা না বেহাসে পাইলে জানসা লই ফেলাই ঠিক কি না বেহাসে করে জানসা কি করে লই ফেলাই তো ইবেন নামে গৌস পাক আব্দুল কাদের জিলানী বড় করে হন্না সুবহানাল্লাহ এখন ডাকাইতে লগত তুমি গুরু বুয়া ছোট বাচ্চা এখন তোমার কি ঘুমাই তোমার কি আছে তোর তুমি ইয়ার হর না নহর ইয়ান যেতে হর হর নোয়ার মারে কি করেন আর গৌসুফ পাক আব্দুল কাদের জিলানী হদ নয় নয় আপনি আছে তোরা নসাইতে লাগবে সাইলিয়ে না ভত্তরি আর এই কি আর এই যে সাইগজ্জ না আর আগে সাইগরি সাইরে না তুই আরো পাইবে বড় করে হনা সুবহানাল্লাহ আরো বড় করে হনা সুবহানাল্লাহ তোলি আর সাইগরি সাইলি তো ফাইতারিবে জিনিস কিন আমরা না পাইবে ঠিক কি না তারপরে একদিন হয়তো যেতে দিলে গরি হত বলে কেন করে শাসনা গাড়ি করি শাসনা সার্ভিককে সুবহানাল্লাহ ওরা কেন সার্ভিককে দৌড়ে দাঁড়ি রে গুতাই গাতাই সব ফনি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলো আমাকে দেখো দেখো আমাকে খুঁজলে তোমরা পাবে এভাবে আমার গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী দস্তগীর দেরি করেন নাই ওনার পাগলের নিচ থেকে এভাবে 40টা মুর্দা নিয়ে ডাকাতের হাতে দিয়ে দিল ও ডাকাতের দল এই নাও নাও 40টা মুর্দা আমার হাতে আমি তোমাদেরকে দিলাম দেখো হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি দেখা যাচ্ছে যে ঠিকই এগুলো তো সত্যিকারের মুর্দা 40টা মুর্দা সত্যি মুর্দা ডাকাতের দল অবাক হয়ে গেল এতজন আমরা কাফেরের মানুষদের কাছে পাইলাম এত দামি জিনিস পাইলাম না কিন্তু এই ছোট্ট বাচ্চার হাতের মধ্যে এগুলা কোত্থেকে আসলো বলে বাবা তুমি আমাদের কাছে কেন দিয়ে দিচ্ছ এত দামি জিনিস তুমি তো আমাদের কাছে নাও বলতে পারতে আমরা তো তোমাকে চেক করি নাই আমরা তোমাকে কি করি নাই চেক করি নাই তাহলে তুমি কেন বলে দিলা গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী বলতে লাগলো না 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 আমি মিথ্যা কথা বলতে পারবো না কারণ মিথ্যা বলা আমার জন্য হারাম ঠিক কি না মিথ্যা বলা আমার জন্য কি মিথ্যা বলা আমার জন্য হারাম আমি মিথ্যা বলতে পারবো না আর আমি বাসা থেকে যখন বাইর হলাম আমার ঘর থেকে যখন আমি বাইর হলাম আমার আম্মা জান আমাকে বলে দিল বাবা রাস্তায় যত ধরনের বিপদ হবে বালা মুসিবত হবে কখনো মিছা কথা বলবা না মিথ্যা কথা বলবা না সত্যি কথাটা বলে দিবে এই জন্য আমি আব্দুল কাদের জিলানী মিথ্যা কথা বলি নাই সত্যি কথাটা তোমাদেরকে জানাই দিলাম এই জন্য বলে দিল ডাকাতের দলেরা অবু আমরা কি করলাম
আমরা আজকে কার কাছে এইগুলা চাহিলাম, মুর্দাগুলা চাহিলাম? কাফেরের যত ডাকাতের দল আছে সমস্ত ডাকাতের দলেরা বলতে লাগলো, আফসোস আফসোস, ইনি দুনিয়ার কোন মানুষ নয়, ইনি দুনিয়ার কোন ব্যক্তি নয়, ইনি দুনিয়ার কোন প্রেসিডেন্ট নয়, ইনি হয়তো একজন আল্লাহ